নমস্কার। দুর্গাপুজো তো এসে গেল, কদিন পরেই মহালয়া, তারপরে দেবী মাতৃকার আরাধনা, আবাহন। আমরা সকলেই, যে কোনো বয়সের মানুষ, এই কটা দিনের জন্য প্রতীক্ষা করে থাকি কবে আসবে এই দেবী দুর্গার আবাহনের সময়। আর এই ব্যাপারে মহালয়া দিন থেকে, মহালয়ার দিন থেকে শুরু হয় এই প্রতীক্ষার দিন গোনা। প্রতীক্ষা এখনও, কিন্তু তখন আরও তীব্রতর হয়। আমাদের ছোটোবেলায় মহালয়ার দিন থেকে বাঁশ পড়তো, প্যান্ডেল বাঁধা হতো। এখন অবশ্য যুগ পাল্টেছে, কিন্তু সে যাই হোক, অনেকেই একটা কথা বলে দিই এই প্রসঙ্গে, অনেকেই বলেন শুভ মহালয়া। না, মহালয়ার আগে শুভ শব্দটা ব্যবহার করা যায় না। গেলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না, কিন্তু মহালয়া তো পার্বণ শ্রাদ্ধ। শ্রাদ্ধ কি শুভ হয়? শ্রাদ্ধ তো শুভ হয় না। শুভাকাঙ্ক্ষা করে মৃতের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়, শ্রদ্ধা সহকারে স্মরণ করা হয়, তাই শ্রাদ্ধ। এটা শুভ অশুভ লেখার কোনো প্রশ্নই ওঠে না। ফরাসি কায়দায় হ্যাপি বার্থডে যেটা বলতে আপত্তি নেই, কিন্তু হ্যাপি মহালয়া হয় না। আর হ্যাপি পূজাও না বললে ভালো হয়। শুভ শারদোৎসব বা পূজা অভিনন্দন, এটাই তো সুন্দর লাগে। আজকে আমি বলবো যেটা, সেটা হচ্ছে কুমারটুলির পুজোর একটা বিশেষ ঘটনা। এই ঘটনা থেকে আমাদের পুজো, সর্বজনীন পুজো, মোড় নিয়েছে অন্যদিকে। আমরা অনেকেই জানি না যে কুমারটুলি পুজোর সভাপতিত্ব করতেন সর্বজনশ্রদ্ধেয়, চিরকাল শ্রদ্ধেয় থাকবেন, যদিও চরিত্র হননের চেষ্টা বারবার হবে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই মহান মানুষটি ছিলেন কুমারটুলি পুজোর সভাপতি। একবার পঞ্চমীর রাতে 1938-39 সাল, একবার পঞ্চমীর রাতে আগুন লেগে এই দেবী প্রতিমা পুড়ে যায়। আর এই দেবী প্রতিমা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় না, অধিকাংশ জায়গায় নষ্ট হয়ে যায়। সেই দেবী প্রতিমাকে নিয়ে তখন কি করা হবে? সুভাষচন্দ্র তখন প্রবাদ প্রতিম মৃৎশিল্পী গোপেশ্বর পাল বা জি পাল, গোপেশ্বর পালকে বললেন যে মূর্তি এক রাতের মধ্যে করে দিতে হবে। গোপেশ্বর পাল রাজি হলেন। তার যারা দক্ষ কারিগর ছিল তার সঙ্গে, সেই দক্ষ কারিগরদের নিয়ে তিনি মূর্তি গড়া শুরু করলেন। মূর্তি গড়ে, কিন্তু এক চালা মূর্তি আর হলো না। মূর্তি হলো পাহাড়ে যুদ্ধরত দুর্গা, আলাদা আলাদা ফ্রেমে মূর্তি। সত্যি কথা বলতে কি, গোপেশ্বর পালই প্রথম এক চালার মূর্তি ভেঙে তাকে পাঁচটি আলাদা আলাদা ফ্রেমে মূর্তিকে বসান। কম্পোজিশনের দিকে হয়তো নজর দেননি তেমন করে, মহান শিল্পী অত কম্পোজিশনে হয়তো নজর দেননি। পরবর্তীকালে রমেশ পাল এটাকে শঙ্খলাগা কম্পোজিশনে বসিয়ে অন্য মাত্রা এনে দেন, কিন্তু সে অন্য ঘটনা। সুভাষচন্দ্র এই 5টি ফ্রেমে আলাদা করে, ভাস্কর্যের ভাষায় যাকে বলা হয় একটি প্রধান মেন আইডল এবং 5টি সাইড ডল, সেরকমভাবে মূর্তি তৈরি করলেন সুভাষচন্দ্র। আর এইখান থেকে জেনে বা না বুঝে, না জেনে অত মানে চিন্তা করে বা না করে তৈরি হয়ে গেল থিমের পুজো। কারণ পাহাড়ে দুর্গা, একচালা থেকে দুর্গা বেরিয়ে পাহাড়ে মহিষাসুর বধ রত হলেন। এটা হলো আপনার 1938 সাল, আমার জন্মের 10 বছর আগে। আর 1939 সালে কুমারটুলির এই দুর্গাকে সত্যিকারের বাঘের ছাল পরানো হলো। তোয়ালেতে ছাপ দিয়ে যে বাঘের ছাল এখন তৈরি করে, ওটা না, টার্কিশ তোয়ালেতে সত্যিকারের বাঘের ছাল পরানো হলো। কুমারটুলির যেখানে পুজো হয় সেখানে সাহাদের বাড়ি আছে। সাহারা বনেরই মানুষ, বড় মানুষ। ওরা
ওরা শিকার করতেন, তখন বাঘ শিকার বেআইনি ছিল না, ওরা ওদের সংগ্রহ থেকে একটি সত্যিকারের বাঘের ছাল দিলেন এবং সেই বাঘের ছাল মাকে পরানো হলো। হিমালয় দুহিতা তিনি, পর্বতকন্যা, তাই তিনি পার্বতী। পর্বতকন্যা পার্বতীকে পরবর্তীকালে আমরা দেখেছি গোরাচাঁদ পাল ব্যাড পার্বত্য জাতির মতো করে দেখেছেন, নিষাদদের মতো করে পোশাক পরিয়েছেন। সেই পর্বতবাসিনী দুর্গা, অদ্রিজা, পর্বতের কন্যা, তিনি বাঘের ছাল পরিহিতা হবেন, এ তো কোনো আশ্চর্য না। অপরপক্ষে দুর্গা আবার দেবাদিদেব মহাদেবের স্ত্রী, সুতরাং দেবাদিদেব মহাদেব তো ব্যাঘ্রচর্ম পরিধান করেই থাকেন, সুতরাং তিনি ব্যাঘ্রচর্ম পরিধান করবেন দেবী দুর্গা। এর আশ্চর্য কি? সত্যিকারের বাঘের ছাল, অসাধারণ একটা চিন্তা ভাবনা। এটা করানো হলো নেতাজির অংশগ্রহণে। সর্বজনীন পুজো আগেও ছিল, এই সময় সর্বজনীন পুজো আরও ব্যাপ্তি লাভ করলো, প্রচণ্ড ব্যাপ্তি লাভ করলো, চারিদিকে ছড়িয়ে পড়লো সর্বজনীন পুজোর আনন্দ উৎসব। একসঙ্গে 3টে পুজোর উনি সভাপতিত্ব করতেন, বাগবাজার ব্যায়াম সমিতি, কুমারটুলি, আর অতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পুজো, যেটাকে আমরা বলি সিমলা ব্যায়াম সমিতি। এই 3টে পুজো করতেন। সুভাষচন্দ্র দেবী দুর্গাকে মিলিয়ে দিয়েছিলেন ভারত মাতার সঙ্গে। দেবী দুর্গা যেন ভারত মাতার অংশ, বা অংশ নয়, ভারত মাতা, বা ভারত মাতা স্বয়ং যেন দেবী দুর্গা, দুর্গতি নাশিনী হিসেবে আবির্ভূত হয়েছেন। এটাকে জাতীয় উৎসব এই সময় থেকেই পরিণত হয় দুর্গাপুজো। বহরমপুর জেলেও কিন্তু মান্দালয়, সেই রেঙ্গুনের কুখ্যাত জেল বারবার মান্দালয়, সেখানেও সুভাষচন্দ্র দুর্গোৎসব করেছিলেন। কীরকম মজা দেখুন, ব্রিটিশরা খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে অনুদান দিত জেল কর্তৃপক্ষ, দুর্গাপুজোয় দেবে না। সুভাষচন্দ্র তীব্র প্রতিবাদ করেন, এবং সুভাষচন্দ্রের প্রতিবাদ তো সুভাষচন্দ্রেরই প্রতিবাদ। ব্রিটিশ গভর্নমেন্ট মাথা নিচু করে অনুদান দেয়, দুর্গাপুজো হয়। মান্দালয় জেলে শুধু না, প্রেসিডেন্সি জেলেও উনি দুর্গাপুজো শুরু করেছিলেন 1940 সালে। শুনেছি সেই পুজো এখন পর্যন্ত নাকি ধারাবাহিকভাবে চলে আসছে, এটা একটা ঐতিহ্যের পুজো। বহরমপুর জেলে যখন ছিলেন তখন 1924 সালে সরস্বতী পুজো করেছিলেন। তিনি ধর্মকে অস্বীকার করেননি, সাম্যবাদের দিকে তার ঝোঁক ছিল, কিন্তু সেই সাম্যবাদকে তিনি বলেছিলেন আমার দেশের ছাঁচে পরিশীলিত করতে হবে। পরিশীলিত করা কিন্তু পরিষ্কার করা না, পরিশীলিত করা মানে অনুশীলনের দ্বারা তাকে আমার মতো তৈরি করে নেওয়া। আমার দেশের তো ছাঁচ আলাদা, সেইভাবে তাকে পরিশীলিত করতে হবে সাম্যবাদকে। অসুবিধে ছিল না তার সেদিক দিয়ে, কিন্তু তিনি তাই বলে ভারতের যে অধ্যাত্ম শক্তি, সে অধ্যাত্ম শক্তিকে তিনি অবজ্ঞা করেননি। তিনি বলেননি কালীর মুন্ড কাটলে কী হয়। তিনি তো অর্বাচীন ছিলেন না, অনেক প্রাচীন ও অর্বাচীন হয়ে যায় দলীয় স্বার্থে। তো সুভাষচন্দ্র পুজো বিশ্বাস করতেন, মা মহামায়ার প্রসাদে তার বিশ্বাস ছিল। সব মিলিয়ে সুভাষচন্দ্রের এই পুজোর ঘটনাটা আমাকে খুব নাড়া দেয়। কুমারটুলি পার্কে এখনও যাই পুজো দেখতে, এই বয়সেও আমি ঠাকুর দেখে বেড়াই। কখনো সিলেকশন কমিটির মেম্বার হিসেবে, কখনো আমার কন্যাকে সঙ্গে নিয়ে এককভাবে আমরা দুজনে ঠাকুর দেখতে বেরোই। ঠাকুর কিন্তু দেখি প্রতি বছর। কলকাতার ঠাকুর মানে একটা জিনিস আপনারা জানবেন, একটু সুভাষচন্দ্র থেকে সরে এসে বলছি, পৃথিবীতে কোথাও বোধ হয় এইরকম মুক্ত আকাশে, এরকম আকাশের তলায় শিল্প প্রদর্শনী হয় না। যদি আপনি পুজো, আমি মানি না, আমি নাস্তিক, সেই পুজো মানা না মানার সংকীর্ণতা থেকে নিজেকে যদি বার করতেও না পারি, তাহলেও অন্তত শিল্প বস্তু হিসেবে দেখতে যাব। কারণ এই ওপেন এয়ার শিল্প প্রদর্শনী
আর কোথাও মুক্তাঙ্গন শিল্প প্রদর্শনী আর পৃথিবীর কোনো দেশে হয় বলে আমার জানা নেই। আর কি অপূর্ব সব চিন্তা ভাবনা। কিছু থিম গায়ে কাঁটা দিয়ে ওঠে, মনে হয় এটা দুর্গা নয়, দেখবো না, দশাতি কোনো পুতুল, বিরক্তির চূড়ান্ত হয়। কিন্তু দেখারও তো আছে। বাংলা চালের মুকুট কাকে বলে? কাকে বলে ঢাকাই ঘরানার সোলার সাজ, ঢাকের সাজ, ডাকের নয়, ডাকের সাজ কিন্তু রাংতার সাজ। এই যে অদ্ভুত সুন্দর কৃষ্ণনগরের ঘূর্ণি ঘরানার মাটির সাজ, এগুলো দেখার মতো জিনিস, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। লাইট নাই দেখা গেল, ওই জন্য দিনের বেলা গিয়ে সময় নিয়ে দেখতে হয়। তো সুভাষচন্দ্র জড়িত ছিলেন। সুভাষচন্দ্রের সময় থেকেই আমি যতদূর জানি মূর্তির শিল্পের যে ইতিহাস, সেখানে বলা হয়েছে 1937 সাল থেকে গোপেশচন্দ্র পাল মূর্তি ভাঙেন, মানে ওই কম্পোজিশনটাকে ভেঙে 5টা আলাদা মূর্তি করেন। এবং তার একটা কারণও সমাজবিদেরা দেখিয়েছেন, যে তখন পরিবারগুলো ভেঙে আলাদা আলাদা পরিবার হচ্ছিল, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসছে। কিন্তু সেই যুক্তি থেকে আমার মনে হয় না এটা, এই যুক্তিটা হতে পারে, জ্ঞানীগুণী মানুষ এটা বলেছেন, আমি তো যাই হোক। তো সেই যুক্তি থেকে আমার মনে হয় যে এটা ওই 5জন কারিগর মিলে করবেন, তারা আগুন জেলে শুকোবে, রং করবে, পোশাক পরাবে, এক রাতের মধ্যে সবটা কমপ্লিট করতে হবে। সেই জন্য কাজের নিজস্ব একটা গতি আছে। শিল্প ডিকটেক্ট করে শিল্পীকে, তুমি এইভাবে করো। সেইখান থেকেই আমার মনে হয় এই 5টা পুতুলের কথা ভাবা হয়েছিল। ততটা ওই 51বর্তী পরিবার ভেঙে যাচ্ছে, এটা যেন একটু কষ্টকল্পিত। দুর্গার পরিবার তো ভাঙেনি, সে তো একটা পরিবারই বসে আছেন একটু ছাড়া ছাড়া মূর্তিতে। যাই হোক, আমার যেটা বলার সেটা বললাম। এই এক অদ্ভুত ইতিহাস, ভালো লাগে। নমস্কার।